হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সুপারম্যান মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবাই জানেন যে জেমস গান এই সুপারম্যান মুভিটি ডাইরেক্ট করেছেন এবং তিনি মার্ভেল থেকে এসে ডিসিতে একটা ইউনিভার্স তৈরি করতে চান, আর এই মুভিটার উপরেই টিকে আছে ডিসি ইউনিভার্স। তো সিনেমাটা কেমন হলো? সত্যি কথা বলতে অনেক ফ্যানদেরই এই মুভিটা নিয়ে মাথা ব্যথা নেই, কারণ ফ্যানরা এমনি ডিসির ওপর খুব রেগে থাকে তাদের কাজ দেখে। বাট এই মুভিটি সত্যি বলছি ভালো করেছে জেমস গান, এবং জেমস গান একজন ভালো ডিরেক্টর, এবং সিনেমাটি আপনাকে মজা দেবে। আমি বলছি সিনেমাটি কি বক্স অফিস করছে না করছে আমি জানি না, তবে জেমস গান যে ইউনিভার্স তৈরি করছে সেই ইউনিভার্স আমার মতে তৈরি করা উচিত। এবং এই মুভিতে আমরা সুপারম্যানের রোলে ডেভিড কর্নসওয়েট, লুইস লেন, র্যাচেল ব্রোসনাহান এবং আরও প্রচুর ক্যারেক্টার রয়েছে, তাদেরকে দেখতে পাবো। এখানে আমরা গ্রিন ল্যান্টার্ন কর্পস থেকে দি গাইকে দেখতে পাই, মিস্টার টেরিফিক রয়েছে, হক গার্ল রয়েছে, অনেকেই রয়েছে, এবং সুপারম্যানের মোস্ট আইকনিক ভিলেন লেক্স লুথার, তিনি তো রয়েছেন। যদি সব ক্যারেক্টারগুলোর অ্যাক্টিংয়ে আসি, অ্যাক্টিং সবারই ভালো, তবে আমরা আশা করেছিলাম যে হেনরি ক্যাভিলের মতো হয়তো তিনি করতে পারবেন না, তবে অনেক ট্রাই করেছেন এবং অনেক চেষ্টা করেছেন এবং বেশ ভালোই করেছেন। আর এই সিনেমাতে আমরা সুপারম্যানের যে পেট ডগ ক্রিপ্টোকেও দেখতে পেয়েছি। সেটা সুপারম্যানের পেট ডগ নয়, কার পেট ডগ আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে যদি অ্যাক্টিংয়ের কথা বলি, সবথেকে ভালো অ্যাক্টিং আমার লেগেছে লেক্স লুথারের, তিনি বেশ ভালো অ্যাক্টিং করেছেন। নিকোলাস হল্ট, তিনি এই লেক্স লুথারের রোলটি করেছেন এবং বেশ ভালো করেছেন। ওনাকে আমরা এর আগে মার্ভেলেও কাজ করতে দেখেছি দ্য বিস্টের ক্যারেক্টারে। এই সিনেমার ভিএফএক্স ভালো, জেমস গান যেহেতু রয়েছে ভিএফএক্সটা ভালোই করেছে, এবং এই যে অ্যাকশন মুভগুলো ছিল সুপারম্যানের দুর্দান্ত, কিছু কিছু ওয়াও মুভমেন্টও ছিল সিনেমা হলে। তো প্রতিটা সিনেমার মতো জেমস গানের এই সিনেমাতেও কমেডি রয়েছে, এবং প্রতিটা সিনেমার মতোই এই সিনেমাতেও গান রয়েছে, ভিনটেজ সং, যেগুলো জেমস গান তার সিনেমাতে রেখে থাকেন। তবে আমার একটা বিষয় কেমন লেগেছে, সিনেমাটা আমি যখন দেখছিলাম, সিনেমাটা ঠিক 19:6 রেশিওতে হচ্ছিল না, কি জানি কেন। হয়তো আমি যে হলে দেখেছি সেই হলের প্রবলেম কিনা জানি না। সিনেমাটা দেখে চারকোনা বর্গক্ষেত্রের মতো লাগছিল, অনেকটা আইম্যাক্স টাইপের, যদিও হলটি আইম্যাক্স নয়। যাই হোক, হয়তো সিনেমাটা ওই রকমই করা হয়েছে। তাছাড়া সিনেমাটি ওভারঅল একটা ভালো সিনেমা। হ্যাঁ, এবং এর এন্ডিং একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, অর্থাৎ মিড ক্রেডিট সিনে একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা দেখেও ফ্যানরা একটু মজা পাবে। আর হ্যাঁ, এই সিনেমায় একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা থাকলেও হতো না থাকলেও হতো। আপনারা বেকার সিনেমা হলে পোস্ট ক্রেডিট সিন দেখার জন্য বসে থাকবেন না, কারণ বসে থাকলে টাইম ওয়েস্ট হবে। আমি এটা আপনাদের ভালোর জন্য আগে থেকে বলে দিলাম। তো এই ভিডিওটা তাড়াতাড়ি গাইস, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।